আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু ভাইয়াকে কাইন্ডলি টিচার বক্সে জানাই দিও, হ্যাঁ। এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাই দিও কষ্ট করে। ওকে, সবাই ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তোমাদের জন্য ভাই একটা হোমওয়ার্ক রাখছিলাম, হোমওয়ার্কটাকে তোমরা করতে পারছিলে ভাইয়া? ইফ 4 গ্রাম সুক্রোজ ইজ dissolved in 341 গ্রাম ওয়াটার, দেন হোয়াট ইজ দ্য মোলালিটি? মোলালিটি জানতে চাইছে, তাই না? মোলালিটি জানতে চাইছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের কি অবস্থা? তোমাদের ক্লাস নিতে আসলে মনটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটামুটি সবই ভালো পারো, মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাও, বাট ম্যাক্সিমাম টাইম ভালো পারো। সো চলো আমরা একটু সলভ করি। ইফ 4 গ্রাম সুক্রোজ ইজ ডিজলভড ইন 341 গ্রাম ওয়াটার, দেন হোয়াট ইজ দ্য মোলালিটি? হ্যাঁ, মোলালিটি জানতে চাইছে। মোলালিটির ফর্মুলাটা কি ছিল বলো তো ভাইয়া? মোলালিটির ফর্মুলা অনুযায়ী আমরা সুন্দর মতো আগাবো। ওকে, মোলালিটির ফর্মুলা অনুযায়ী আমরা সুন্দর মতো আগাবো। ইভেন আজকে আমাদের এমন একটা চমৎকার পড়া আছে, যে চমৎকার পড়াটা আমরা ডিরাইভ করে করে পড়বো, তাহলে আর জীবনও ভুলবো না। সামনে আজকে যে লেকচারটা আছে আর কি, খুবই মজার, ইজি লেকচার। আচ্ছা, তোমরা সবাই একটু বলো এটার অ্যান্সার কত হবে? সবাই একটু ভাইয়াকে বলেন দেখি এটার অ্যান্সার কত আসবে। ওকে, দেখো, মোলালিটি যেহেতু বলছে, আমরা যদি এইভাবে লিখি, এস স্মল এম 1000 into W of solute divided by M of solute into W of solvent গ্রামে। সো দেখো, 1000 সলিউটটা হচ্ছে সুক্রোজ, কত 4 গ্রাম, ইন্টু সলভেন্টটা গ্রামে কত আছে, ওয়াটার 341 গ্রাম। এখন সুক্রোজ যেটা C12H22O11, এইটার মোলার ম্যাস কত বা মলিকুলার ম্যাস কত? তাহলে দেখো C12, তাহলে 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেন 22 প্লাস 11 ইন্টু 16, তাহলে 342। তাহলে এখানে 342 বসবে। তাহলে অ্যান্সার কত আসে? জিরো পয়েন্ট 0343 মোলাল। সবার কি এরকমই অ্যান্সার আসছে ভাইয়া? বলো দেখি একটু কষ্ট করে। 0.0343 মোলাল এরকমই অ্যান্সার আসে? একটু বলেন সবাই কষ্ট করে টিচার ইনবক্সে। এটা আসে? হ্যাঁ, গুড। ওকে, সো লিখছো না, ভেরি গুড, চমৎকার। সো চলো ভাই আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এগুলা যেহেতু আমরা লিখে ফেললাম, আজকের পড়া হচ্ছে আমাদের পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। হ্যাঁ, পার্সেন্টেজ কনসেন্ট্রেশন। দেখবা কোয়েশ্চেন অনেক সময় লেখা থাকে যে 10% 10% H2SO4, এরকম একটা কথাবার্তা লেখা থাকতে পারে, বা এরকম লেখা থাকতে 10% W/V H2SO4। ভাইয়া দুইটাই কিন্তু সেম, এই দুইটাই আসলে সেম কথা, দুইটাই আসলে সেম কথা। কেন দুইটাই সেম কথা? মানে এটা হলো স্ট্যান্ডার্ড। পার্সেন্টেজ বলতে বেসিক্যালি আমরা W/V কে বুঝি, যেখানে W উপরেরটা দিয়ে আসলে সলিউটের স্টেট বোঝায়, নিচেরটা দিয়ে আসলে সলিউশনের স্টেট বোঝায়। সলিউশন, উপরেরটা সলিউট, নিচেরটা সলিউশন, এগুলোর স্টেট বোঝায়। মানে এটা সলিড অবস্থায় আছে আর এটা লিকুইড অবস্থায় আছে, বুঝছো না? ওরকম অবস্থা বোঝায়। সো এখন যে বিষয়টা, এটা হলো স্ট্যান্ডার্ড কন্ডিশন। এছাড়া এভাবে থাকতে পারে 10% W/W, আবার থাকতে পারে 10% ধরো H2SO4, হ্যাঁ, থাকতে পারে 10% V/W, হ্যাঁ, H2SO4, অথবা থাকতে পারে 10% V/V, হ্যাঁ, V/V H2SO4,
অথবা এই তো মোটামুটি এই 4 ক্যাটাগরি থাকতে পারে। তখন আমরা কোনটাকে কিভাবে কনসিডার করব, কোনটাকে কিভাবে লিখব, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। সবাই কি বুঝতে পারছো আজকে আমরা কি পড়বো? এই পার্সেন্টেজটাকে আমরা ডিরাইভ করা শিখবো সুন্দর করে। ওকে, সবাই ক্লিয়ার? পার্সেন্টেজটাকে ডিরাইভ করা শিখবো যে কোনটা কিভাবে কি কনসিডার করা হয়। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিও, আজকের ক্লাসটা কিন্তু মজার এবং খুবই স্পেসিফিক্যালি তুমি খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা একটু লিখে দিই। না, সলভেন্ট একটাও না ভাইয়া, সবগুলাই আসলে উপরেরটা সলিউট, নিচেরটা সলিউশন, সবগুলাই। হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না। চলো আমরা আস্তে আস্তে পড়ি ভাইয়া, হ্যাঁ পড়লেই বুঝবো ইনশাল্লাহ, সমস্যার কিছু নাই। আগে ফার্স্টে প্রুফটা দেখি। হ্যাঁ আসো, ফার্স্টেরটা কি বললাম, ধরো তোমাকে বললো 5%, ধরো কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ, ধরো 1 নাম্বার 5% W/V H2SO4। আরেকটা কোয়েশ্চেন করছে 5% W/W H2SO4, 5% V/W H2SO4, 5% V/V H2SO4। কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। রো অফ সলভেন্ট, সলভেন্ট দেওয়া আছে ধরো 1.2 গ্রাম পার মিলিলিটার, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউনিট। রো অফ সলিউশন ধরো দেওয়া আছে 1.15 গ্রাম পার মিলিলিটার। রো অফ সলিউট 1.05, 1.03 গ্রাম পার মিলিলিটার। এই ইনফরমেশন গুলা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা এই কোয়েশ্চেন গুলা সলভ করব। ধরো একটা মিনিট, এই কোয়েশ্চেন গুলা সলভ করব। ওকে ডান, 4টা ফেজ আছে, 4টা ফেজের প্রত্যেকটা সলভ করব। একটা সলভ করে তারপর নামাজে ব্রেক দিব। ওকে, একটা সলভ করে নামাজে ব্রেক দিব। আচ্ছা ভাইয়া, যেন কোনটা বললাম, কোনটা স্ট্যান্ডার্ড কন্ডিশন? W/V, ভেরি গুড। আচ্ছা আসো, ফর্মুলা আমরা কি জানি? আমরা মোলারিটিতে কনভার্ট করব। ঠিক আছে, মোলারিটিতে কনভার্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা 1 নাম্বারটা সলভ করব। 1 নাম্বারটা সলভ করব। এমনি আমরা মোলারিটির ফর্মুলা কি জানি? মোলারিটির ফর্মুলা হচ্ছে 1000 ইন্টু W অফ সলিউট ডিভাইড বাই M অফ সলিউট ইন্টু V অফ সলিউশন ml, নাকি? আচ্ছা, তাহলে এখানে যখন বলবে 5% W/V, এটার অর্থ হচ্ছে 100 ml, মানে সলিউশনটা হচ্ছে 100 ml, মানে V অফ সলিউশন, কারণ নিচেরটা তো সলিউশন, ইজ ইকুয়াল টু 100 ml, যেহেতু পার্সেন্টেজে আছে। W অফ সলিউট ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 গ্রাম। M অফ সলিউট আমরা সবাই জানি, which is 98 গ্রাম। তাহলে মোলারিটি আমাদের কত আসে? 1000 ইন্টু ডাব্লিউটা কত? 5 ডিভাইড বাই M 98, আর ভলিউম হচ্ছে 100। তো চলো কাটাকাটি করি, এই সো এই জন্য এটার একটা শর্টকাট হচ্ছে 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই M, পি দিয়ে বোঝায় পার্সেন্টেজ। এটা একটা ফর্মুলা শর্টকাট মোলারিটি বের করার। হ্যাঁ, এটা একটা শর্টকাট, এটা শুধু অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। তো চলো অ্যান্সারটা বের করি। অ্যান্সারটা কত আসে ভাই আমাদের? 10 ইন্টু 5 ডিভাইড বাই 98, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 0.51 মোলার।
0.51 মোলার। বলো ভাইয়া সবাই কি এটা ক্লিয়ার? একটু সবাই তুলে নাও ভাইয়া কুইকলি, হ্যাঁ কুইকলি কোশ্চেন সহ এটা একটু তুলে নাও, তুলে টিচার বক্সে একটা ডান লিখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ ওকে, তোমরা আশা করি লিখছো। চলো এখন তাহলে বাকিটা বুঝাই দিই। তাহলে এটা যেহেতু বুঝে গেছো ভাই, এটা তো নর্মাল, এটা তোমার কোশ্চেনে 5% W/V লেখা থাকতে পারে, অথবা শুধু 5% H2SO4 এরকম লেখা থাকতে পারে। দুইটাই আসলে সেম মিন করে, দুইটাই আসলে সেম মিন করে। আচ্ছা এবার চলো সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারে যাই আমরা। হ্যাঁ সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সারে দিই। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? 5% W/W, 5% W/W নাকি? এটার অর্থ কি? সলিউশন দেখো, ডাব্লিউ অফ সলিউশন দেওয়া আছে এখন ইজ ইকুয়াল টু 100 গ্রাম, মানে 100 গ্রাম সলিউশনে 5 গ্রাম সলিউট আছে। ডাব্লিউ অফ সলিউট দেওয়া আছে হচ্ছে কতটুক? 5 গ্রাম। এইবার খেয়াল করো আমাদের মোলারিটির ফর্মুলাটা কি ছিল? মোলারিটির ফর্মুলাটা ছিল হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। সলিউশনের ভলিউম আমার দরকার, তাহলে আমরা কি জানি ভাইয়া? ভলিউম ইজ ইকুয়াল টু ডাব্লিউ অফ সলিউশন, এই যে দেখো আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু বা রো ডেন্সিটি ইজ ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ বাই ভি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই রো। তার মানে আমরা সুন্দর মতো যদি এই জিনিসটা একটু বুঝেই, হ্যাঁ, যে ভি অফ সলিউশন ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? ডাব্লিউ অফ সলিউশন ডিভাইড বাই রো অফ সলিউশন। তো চলো এটা একটু বসাই। 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ডাব্লিউ অফ সলিউশন ডিভাইড বাই রো অফ সলিউশন। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ডাব্লিউ অফ সলিউশন ইন্টু রো অফ সলিউশন। এটা আমার ফাইনাল অ্যান্সার। তাহলে অ্যান্সারটা বসে চলো, 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট কত? 5 গ্রাম, এম অফ সলিউট 98, ডাব্লিউ অফ সলিউশন কত? 100 ইন্টু রো অফ সলিউশন, রো অফ সলিউশনটা কত? 1.15 গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সিসি ইউনিটেই বসাইতে হবে। তাহলে দেখো শর্টকাটটা একটু খেয়াল করো, এটা 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 কাটা, তাহলে ফর্মুলা থাকে 10 ইন্টু পার্সেন্টেজ বাই এম ইন্টু রো অফ সলিউশন মোলারিটি। এটা হচ্ছে অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। কখন? যখন ডাব্লিউ বাই ডাব্লিউ থাকবে, ডাব্লিউ বাই ডাব্লিউ থাকবে। এমনিতে অ্যান্সার কত আসে এটাকে বের করি, তারপর তোমাদের একটা ট্রিক বলতেছি। এমনিতে অ্যান্সার কত আসে? 10 ইন্টু পার্সেন্টেজ বাই এম ইন্টু 1.15, অ্যান্সার আসে হচ্ছে ভাইয়া 0.5867, হ্যাঁ মোলার, 0.5867 মোলার। এখানে বিষয়টা বোঝার মতো আছে, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, স্ট্যান্ডার্ড কন্ডিশন কোনটা? ডাব্লিউ বাই ভি। আর আমার এখন বের করতে বলছে কি? ডাব্লিউ বাই ডাব্লিউ। খেয়াল করো আমার চেঞ্জটা কোথায় আসছে? উপরেরটা মিলছে বাট নিচেরটা কিন্তু মিলে নাই। যেটা মিলে নাই তার রো দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। মিলে নাই কোনটা? সলিউশনেরটা। যেটা মিলে নাই তার রো দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। দেখছো, যেটা মিলে নাই তার রো দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সবাই এটা একটু তুলে ফেলো তো, সবাই কুইকলি তুলে একটু বলো ভাইয়া বুঝছি কিনা আমরা। হ্যাঁ ওকে, সো আশা করি লিখে ফেলছো। তাহলে তোমরা ট্রিকটা ধরতে পারছো ভাইয়া, এটা এমসিকিউ তে সহজে ইউজ করতে পারবা। যে স্ট্যান্ডার্ড থেকে তোমার ডিফারেন্সটা কি? ডাব্লিউ বাই ডাব্লিউ দেওয়া, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ডাব্লিউ বাই ভি। সো বেসিক্যালি চেঞ্জটা হয়েছে কোথায়? সলিউশনে। তাহলে তোমার সলিউশনের রোটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এমনি 10p বাই এম আগের মতোই ফর্মুলা, বাস এখানে একটা এক্সট্রা মাল্টিপ্লাই করতে হবে রো অফ সলিউশন দিয়ে। ঠিক আছে, রো অফ সলিউশন, এই ভ্যালুটা দিয়ে আমরা হিসাব করছি। সবাই কি ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে টিচার বক্সে, যদি বুঝে থাকো। হ্যাঁ যদি বুঝে থাকো কষ্ট করে ভাইয়াকে টিচার বক্সে একটা সি লিখে দিও। হ্যাঁ আচ্ছা ভেরি গুড, ডান। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এরপরেরটা আমরা একটা নামাজের ব্রেক দিই নাকি? নামাজের ব্রেক দিয়ে তারপর আসে আমরা করবো না। 7টা বাজে তো 10-11 মিনিট একটা ব্রেক দিই, 7টা 11 দিকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, আমাদের ব্রেক টাইম ওভার। আমরা কি সবাই চলে আসছি ভাইয়া? একটু টিচার বক্সে জানাই তো সবাই কষ্ট করে। আমাদের ব্রেক টাইম ওভার, আমরা সবাই চলে আসছি কিনা? আসো, এখন হচ্ছে এই জিনিসটা দেখাই। সাইদুর করে ফেলতেছো, ভেরি গুড, চমৎকার। চলো দেখো, এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা ট্রাই করবো।
3 নাম্বার কি বলছে 5% ভি বাই ডাব্লিউ নাকি? আচ্ছা 5% ভি বাই ডাব্লিউ করি। আচ্ছা ভি বাই ডাব্লিউ এখন করবো না, আগে ভি বাই ভিটা করি। চলো আগে 4 করি, 5% ভি বাই ভি, 5% ভি বাই ভি। হ্যাঁ, এটা করতেছি। তো চলো দেখি আমরা আস্তে ধীরে একটু করার ট্রাই করি। এই কথাটার অর্থ কি বলতো? তোমার ভলিউম অফ সলিউশন দেওয়া আছে তোমার কাছে, ভলিউম অফ সলিউশন দেওয়া আছে হচ্ছে 100 ml, মানে নিচেরটা সলিউশন উপরেরটা কি সলিউট, আর ভলিউম অফ সলিউট দেওয়া আছে তোমার কাছে 5 ml নাকি? আচ্ছা ভালো কথা। এখন মোলারিটি যে ফর্মুলাটা ছিল ভাইয়া, মোলারির মানে আমাদের কাছে যে ইয়েটা ছিল ফর্মুলাটা মোলারিটির, সেটা কি ছিল 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। এখানে ডাব্লিউ সলিউটটা আমার দরকার ছিল, কিন্তু এখানে ভি সলিউট দেওয়া, সো আমার এখানে কিছু একটা সাবস্টিটিউট করা লাগবে। তো আমরা কি জানি রো ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। সো ফর্মুলা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি রো ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ডাব্লিউ অফ সলিউট ইজ ইকুয়াল টু রো অফ সলিউট ইন্টু ভি অফ সলিউট। তো চলো এটা একটু বসাই দিই। তাহলে কি দাঁড়াইলো দেখো 1000 ইন্টু কি আছে ভি অফ সলিউট ইন্টু রো অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। তাহলে ফর্মুলা যদি বসাই দেখো 1000 ইন্টু ভি অফ সলিউট হচ্ছে 5 ডিভাইড বাই এটা 98 ইন্টু সলিউশন হচ্ছে 100 ইন্টু রো অফ সলিউট কত ভাইয়া 1.03। তাহলে ভাইয়া দেখো এখানেও শর্টকাটটা চলে আসে একটা, এই দুইটা কাটা এই দুইটা কাটা, সো আলটিমেটলি কি থাকে দেখো 10 ইন্টু পার্সেন্টেজ বাই এম ইন্টু রো অফ সলিউট। এটা অনলি ফর এমসিকিউ, মনে রেখো ভাইয়া, এটা হচ্ছে অনলি ফর এমসিকিউ, বারবার লিখে দিচ্ছি। হ্যাঁ, সো অ্যান্সার ওভারঅল কত আসে আমার, চলো তো একটু দেখি। 10 ইন্টু পার্সেন্টেজ বাই এম ইন্টু 1.03, তাহলে অ্যান্সার আসে 0.5255 মোলার। হ্যাঁ, এখন এখানে কেন এই কাজটা হইলো একটু খেয়াল করো। দেখো ভাই আমার স্ট্যান্ডার্ড ফর্মুলা ডাব্লিউ বাই ভি, আর আমার কাছে দেওয়া আছে ভি বাই ভি, মানে কি উপরেরটা মিলে নাই নিচেরটা মিলছে, তো যেটা মিলে নাই সেটা রো দিয়ে মাল্টিপ্লাই হবে, উপরেরটা কি সলিউট, এজন্য সলিউটের রো দিয়ে মাল্টিপ্লাই হবে। সবাই আশা করি ক্লিয়ার, সবাই পুরোটা একটু লিখে ফেলো, লেখা হইলে টিচার বক্সে একটা ডান লেখো। হ্যাঁ, সবাই একটু লিখে ফেলো। ওকে, সবাই লিখে ফেলছো না? আচ্ছা, এটা কিন্তু সহজ ভাইয়া, এটা আশা করি আমরা সবাই বুঝে গেছি। ওকে, এখন চলো আমরা তাহলে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, জিনিসগুলো আমরা কিভাবে সলভ করব। সো এখানে জাস্ট পার্থক্যগুলো দেখো, এর পরেরটা যদি আমরা করি, ধরো হ্যাঁ 3 নাম্বারটা, আসো এখন হচ্ছে আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা যদি আমরা করি, আসো 3 নাম্বারটা এখন আমরা সলভ করার চেষ্টা করি। সো আমাদের কাছে কি আছে 3 তে কি দেওয়া দেখো 5% ভি বাই ডাব্লিউ। এখন এটার অর্থ কি ভাই বলো তো, ডাব্লিউ অফ সলিউশন দেওয়া আছে, এখন ডাব্লিউ অফ সলিউশন দেওয়া হচ্ছে 5 গ্রাম, আর ভি অফ সলিউট দেওয়া আছে ভাইয়া ইজ ইকুয়াল টু সরি ডাব্লিউ অফ সলিউশন দেওয়া আছে হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে 5 ml সলিউশন আছে, মানে সলিউটটা আছে 100 গ্রাম সলিউশনের মধ্যে 5 ml সলিউট আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা যে মোলারিটির ক্যালকুলেশনটা করি, এস এম, এখানে কি রাখি 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। এখন দেখো আমার কি লাগবে, সলিউশনের ভলিউম লাগবে, দেওয়া আছে ডাব্লিউ, আবার সলিউটের লাগবে ডাব্লিউ, দেওয়া আছে হচ্ছে ভি। সো ফর্মুলা কিন্তু সেম, দেখো রো ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। সো এইটা থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা যদি ডাব্লিউ অফ সলিউট বানাইতে চাই, তাহলে আমাদের ভি সলিউট ইন্টু রো সলিউট মাল্টিপ্লাই করা লাগবে। আমরা যদি ভি সলিউশন বানাইতে চাই তাহলে ডাব্লিউ অফ সলিউশন ডিভাইড বাই রো অফ সলিউশন করা লাগবে। চলো সব একসাথে লিখি একটু। দেখো 1000 ইন্টু এখানে হবে কি ভি সলিউট ইন্টু রো সলিউট ডিভাইড বাই এম সলিউট ইন্টু ডাব্লিউ সলিউশন
ডিভাইড বাই রো অফ সলিউশন। ওকে, তাহলে আমরা এখন কি করব, হিসাব কিতাব করি চলো। 1000 ইন্টু, খেয়াল করো ভি সলিউটটা কত দেওয়া আছে ভাইয়া 5 ml, ডিভাইড বাই এটা 98 ইন্টু ডাব্লিউ সলিউশন কত দেওয়া ভাইয়া 100 ইন্টু এখানে আছে কি রো সলিউট, রো সলিউটটা কত ভাইয়া, রো সলিউটটা হচ্ছে 1.03 ইন্টু রো সলিউশনটা মাল্টিপ্লাই হয়ে যাবে কত আছে ভাইয়া 1.15। তাহলে টোটাল অ্যান্সারটা কত আসলো আমাদের 1.03 ইন্টু 1.15 ইন্টু 10 ইন্টু 5 ডিভাইড বাই 98। ওকে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.604 মোলার। তো এখানে একটা শর্টকাট যেটা দাঁড়াচ্ছে খেয়াল করো, এই দুইটা কাটা, তাহলে এখানেও থাকতেছে 10 ইন্টু পার্সেন্টেজ বাই এম ইন্টু রো অফ সলিউট ইন্টু রো অফ সলিউশন। মানে এটা কিন্তু অনলি ফর এমসিকিউ, এটা কিন্তু অনলি ফর এমসিকিউ। মানে ঘটনা হলো খেয়াল করো, আমার স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে ডাব্লিউ বাই ভি, এখানে দেওয়া আছে ভি বাই ডাব্লিউ, মানে এটাও মিলে নাই এটাও মিলে নাই, দুইটাই মিলে নাই, তাহলে দুইটারই রো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে রো অফ সলিউট আর রো অফ সলিউশন, মানে রো অফ সলভেন্টটা কিন্তু কোনো কাজের না। ওকে, সবাই এটা পুরোটা নোট করে ফেলো, নোট করে ফেলে টিচার বক্সে একটা ডান লেখো। ওকে, নাও ভেরি গুড। সো এখানে আসলে বোঝার মতো বিষয়টা কি, এই যে এখান থেকে আসলে সমস্ত ইনফরমেশন, মানে এটা একটা যদি বলি মাস্টার মাইন্ড একটা কোশ্চেন, তাই না, মাস্টার মাইন্ড একটা কোশ্চেন, এই কোশ্চেন থেকে আসলে সবগুলো আমরা বের করে ফেলতে পারি ইনশাল্লাহ। সো চলো তাহলে একটা কাজ করি, কিছু কোশ্চেন যেহেতু আছে এগুলো একটু সলভ করি নাকি আমরা। নাও এইটা এইটা দুইটার অ্যান্সার বের করো সবাই, বলো দুইটার অ্যান্সার কত সবাই। এমং দিস ফোরটা মোস্ট অফ দ্য টাইম আসলে শুধু ডাব্লিউ বাই ভি আসে। নাও তোমরা সবাই করো, বলো অ্যান্সার কত, সবাই অ্যান্সার লেখো। ওকে, সবাই তাহলে লিখছো তাই তো। সো চলো দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ 1.06% ডাব্লিউ বাই ভি সোডিয়াম কার্বনেট সলিউশন। আচ্ছা, এইটার কথাটার অর্থ কি ভাই বলো তো, এটার কথাটার অর্থ হচ্ছে ভি অফ সলিউশন, সলিউশনের ভলিউম হচ্ছে 100 ml, ডাব্লিউ অফ সলিউট দেওয়া আছে কতটুকু ভাইয়া 1.06 গ্রাম, তাহলে আমাদের মোলারিটি কি আসবে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম, এম কত সোডিয়াম কার্বনেটের 106, ভলিউম হচ্ছে 100, তাহলে আমাদের অ্যান্সার কত মোলার আসে, লেটস সে ক্যালকুলেট করি একটু। আচ্ছা এখানে এমনি ক্যালকুলেট করা যায়, 0.1 মোলার, এটা আসে 0.1 মোলার নাকি, 0.1 মোলার। পরেরটা করি, এই যে কোনো কিছু যদি মেনশন না থাকে তার মানে এটা ডাব্লিউ বাই ভি এর কথাই বলছে, বুঝছো, 20% কথা বলছে। সো দেখো 20% মানে হচ্ছে ভলিউম অফ সলিউশন ইজ ইকুয়াল টু 100 ml, ডাব্লিউ অফ সলিউট ইজ ইকুয়াল টু 20 গ্রাম, তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 20 ডিভাইড বাই 106 ইন্টু 100, তাহলে 200 ডিভাইড বাই 106, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1.887 মোলার, 1.887 মোলার। মিলছে নাকি ভাইয়া বলো তো, বা 1.89 মোলার দিতে পারো, সমস্যা নেই, কাছাকাছি মিললেই হবে ইনশাল্লাহ। ওকে, সো হোপফুলি এটা আমরা সবাই বুঝতেছি তাই না, দারুণ। এরপর একটা কোয়েশ্চেন, মোলারিটি টু পার্সেন্ট, এটাতে কনভার্ট করতে বলছে, হ্যাঁ। আচ্ছা খুব ভালো কথা, ফাইন্ড দ্য মোলারিটি অফ এত, বাহ, মোলারিটি বের করতে বলছে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে ডেনসিটি আর কি, বুঝছো। আচ্ছা এটা বের করবা, দ্য কনসেন্ট্রেশন অফ কমার্শিয়াল HCl ইজ এত, ইফ ইটস ডেনসিটি ইজ এত, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডি ডাব্লিউ কম্পোজিশন অফ HCl। নাও এই দুটো বের করো, ব্যাক ক্যালকুলেশন করে দিছে, হ্যাঁ ব্যাক ক্যালকুলেশন করে দিছে, করে ফেলো দেখি। ওকে, সো চলো আমরা তাহলে একটু লিখি কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ কমার্শিয়াল HCl ইজ 11.8 মোলার, ইফ ইটস ডেন্সিটি ইজ 1.119 গ্রাম পার মিলিলিটার আর কি, হ্যাঁ। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ কম্পোজিশন, ডাব্লিউ বাই ডাব্লিউ কম্পোজিশন মানে কি বুঝছো তো, ডাব্লিউ বাই ডাব্লিউ কম্পোজিশন কখন আসবে, তখন মোলারিটি বের করার ফর্মুলা কি আমাদের 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট, নাকি ডাব্লিউ অফ সলিউট বাই হচ্ছে এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। এইটার একটা ঘটনা ছিল আমাদের, এটা হচ্ছে নর্মাল ডাব্লিউ বাই ভি থাকলে আমরা বের করি, কিন্তু পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ কম্পোজিশন যদি থাকে
তখন আমরা কিভাবে জিনিসটাকে সলভ করি, আসলে এই জিনিসটা একটু তোমাদের বুঝাই। দেখো মানে ব্যাক ক্যালকুলেশনে কিভাবে যাবো, সরাসরি ফর্মুলা ইউজ না করে। দেখো আমাদের কাছে কনসেন্ট্রেশন দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে, সেটা কত 11.8 মোলার, মানে 11.8 মোল পার লিটার। আচ্ছা, তো এখন বলছে ইফ ইটস ডেনসিটি, এটা তো ডেনসিটি সাধারণত সলিউশনেরই দেওয়া থাকে, হ্যাঁ কিছু না বললে রো অফ সলিউশনই দেওয়া থাকে, ডেনসিটি দেওয়া আছে। এখন ডেনসিটি দেওয়া থাকলে আমরা এই জিনিসটাকে কিভাবে বের করে নিব? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা একটু দেখো, মোলারিটি 11.8 মোলার মানে কি 11.8 মোল পার লিটার নাকি? আচ্ছা ভালো কথা। এখন 11.8 কে যদি আমি মাল্টিপ্লাই করি কি দিয়ে, মোলার ম্যাস দিয়ে, কত HCl বলছে না 36.5, তাহলে কি হবে গ্রাম পার লিটার নাকি, গ্রাম পার লিটার। ওকে ফাইন, এবার একটু খেয়াল করো ভাইয়া, 11.8 ইন্টু 36.5, তাহলে আমার কত আসে 430.7 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার আছে, আমি যদি ওকে রো দিয়ে ডিভাইড করি, সলিউশনের রো দিয়ে ডিভাইড করি, তখন আমি আসলে কি পাবো একটু চিন্তা করে দেখো, সলিউশনের রো দিয়ে যদি ডিভাইড করি তখন আমি আসলে কি পাইতে পারি। দেখো 430.7 গ্রাম পার লিটার, কিন্তু খেয়াল করো গ্রাম পার লিটার। আচ্ছা তাহলে এটা হচ্ছে গ্রাম, এটা কিসের গ্রাম, সলিউটের গ্রাম, সলিউট গ্রামে থাকুক, ডিভাইড বাই এটা আসলে কি লেখা যায় 1 লিটার সলিউশন নাকি, 1 লিটার সলিউশন, সলিউশনের ভলিউম দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, ভলিউম থেকে আমরা এটাকে কিভাবে ওয়েটে নিতে পারি, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডাব্লিউ বাই রো নাকি, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই রো। তাহলে আমরা যদি এটা ডাব্লিউটা জানতে চাই, মানে ডাব্লিউটা জানতে চাই, তাহলে ভলিউমের সাথে রোটা মাল্টিপ্লাই করতে হবে, ডাব্লিউর সাথে রো ইন্টু ভলিউম মাল্টিপ্লাই করতে হবে, ডান। তাহলে এই যে নিচে যে ভলিউমটা আছে সেটার সাথে রো মাল্টিপ্লাই করতে হবে, রোটা কত আছে ভাইয়া দেখো তো 1.119, এটা কি আছে ভাইয়া গ্রাম আছে, খেয়াল করো এটা কি আছে ভাইয়া গ্রাম আছে। আচ্ছা ভালো কথা, এটা আছে হলো গ্রাম, তাহলে গ্রাম পার মিলিলিটার আছে। এটা 1 লিটার, 1 লিটারকে আমরা কি দেখবো 1000 মিলিলিটার, লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা কি, এইটা আমরা কাটলাম না, কাটলাম ভালো কথা। এইটা আমার মোটামুটি একটা কি আসলো সিনারিও আসলো, এইটা আমার কতটুকু এমএল আসছে ভাইয়াকে একটু খেয়াল করছো, এটা কতটুকু এমএল আসছে 1000 এমএল, কিন্তু আমাদেরকে আসলে বের করতে হবে কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে এটা কি 100, এটার অর্থ হচ্ছে 100 গ্রাম সলিউশনে আমার সলিউট আছে হচ্ছে কতটুকু ভাইয়া, কত গ্রাম, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা যদি এই যে 1 লিটারকে ডিভাইড করি আর কি, এই যে কাটাকাটি করি, তাহলে এই যে এত গ্রাম আসবে আমার, এত গ্রাম বাই এত গ্রাম, তাহলে চলো একটু হিসাবটা করি দেখি আমাদের কত আসে। তাহলে তিনটা তো, তাহলে 1119 গ্রাম আর উপরে আছে 430.7 গ্রাম, এটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে সলিউশন। তাহলে এই যে অ্যান্সার পেয়ে গেছো, এই যে খেয়াল করো, তাহলে অ্যান্সার কি 1119 গ্রাম সলিউশনের মধ্যে সলিউট আছে তোমার কতটুকু ভাইয়া 430.7 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে তোমার কতটুকু থাকবে ভাইয়া 430.7 ইন্টু 100 ডিভাইড বাই 1119, তাহলে ইন্টু 100 ডিভাইড বাই 1119, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 38.4898 বা 9%, হ্যাঁ বা 49 দিয়ে দাও, 38.49 গ্রাম, মানে এটাই তো 100 গ্রামে এত গ্রাম, তার মানে পার্সেন্টেজ 38.49 W by W. That is our desired answer. That is our desired answer. বলেন দেখি আমরা সবাই বুঝছি কিনা, বলেন এটা আমরা সবাই বুঝছি কিনা, সবাই বুঝছি 38.49, এটা কি সবাই বুঝছি? আচ্ছা ভেরি গুড, সো হোপফুলি এটা আমরা ক্লিয়ার। মানে অ্যান্সার করা তো ইজি, অ্যান্সার করা ইজি কোন অর্থে, যদি এমসিকিউ আসতো, এমসিকিউ তে তোমরা কি করতা এস এম, এমসিকিউ হলে কি করতা এস এম মোলারিটি ইজ ইকুয়াল টু 10 ইনটু পার্সেন্টেজ বাই এম ইনটু রো অফ সলিউশন, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, পার্সেন্টেজটা বের করতে ডাইরেক্টলি, হ্যাঁ। সো এইটা ব্যাক ক্যালকুলেশন করে, ওকে ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা পরের কোশ্চেনটা তো করাই হয়নি নাকি, চলো পরের কোশ্চেনটা সলভ করি একটু, পরের কোশ্চেনটা সলভ করি একটু, চলো পরেরটা কি বলছে, ফাইন্ড দ্য মোলারিটি অফ 27% W বাই W H2SO4 সলিউশন উইথ স্পেসিফিক গ্র্যাভিটি অফ এত এত এত। আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি কোনো কিছু মেনশন না করা মানে গ্রাম পার মিলিলিটার, এটাই কিন্তু আমাদের ডিজায়ার্ড ইউনিট, হ্যাঁ। তো দেখো এটা দিয়ে আসলে কি বোঝাইছে, W অফ সলিউশন বোঝাইছে
ইজ ইকুয়াল টু 100 গ্রাম, ডাব্লিউ অফ সলিউট বুঝাইছে 27 গ্রাম। ফর্মুলা SM ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ডাব্লিউ অফ সলিউশন ইন্টু রো অফ সলিউশন। করছি না আমরা? কারণ এই ভি কে যদি সাবস্টিটিউট করি তখন ডাব্লিউ বাই রো আসে। সো আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? ফর্মুলা বসাইলে অ্যান্সার কিন্তু শেষ। 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই এম ইন্টু 1.198, তাহলে অ্যান্সার আসে 3.3 মোলার। বলেন তো ভাইয়ার অ্যান্সার মিলছে কিনা সবার সাথে? বলেন অ্যান্সার সবার সাথে মিলে গেছে কিনা? ইনশাল্লাহ অ্যান্সার মিলে গেছে না? অ্যান্সার মিলে গেছে, সবাই আমরা ক্লিয়ার? চমৎকার। আচ্ছা চলো তাহলে একটু সামনের দিকে যাই। পার্সেন্টেজ টু মোলারিটি 30 centimeter cube of 9% etho potassium nitrate is taken in a volumetric flask of volume 550 ml. Then the flask is refilled up to the mark. Then what will be the new concentration of the solution in normality? আচ্ছা এটা তোমরা এখন পারবা না, আগে ডাইলুশনটা পড়াই নি তারপর পারবা। ডাইলুশনটা কই? দাঁড়াও ডাইলুশন একটু আমরা যাই, এই যে ডাইলুশন পড়ানোর পরে এটা দেখাবো। আচ্ছা তার আগে এগুলো একটু দেখি। পার্সেন্টেজ অফ ভি বাই ভি, তারপর হচ্ছে মোলারিটি, নাও এই দুইটা তোমরা করে ফেলো এক্ষুনি, এই দুইটা তোমরা করে ফেলো এক্ষুনি। করে ভাইয়াকে অ্যান্সারটা একটু দাও। ডাব্লিউ বাই ডাব্লিউ থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসে? অল্প অল্প ভাইয়া, ডাব্লিউ বাই ভি থেকে ম্যাক্সিমাম আসে। হ্যাঁ টেনশন নেওয়ার একদমই কোনো কারণ নাই। ওকে তো চলো দেখি তোমাদের সমাধান কত কি হলো। কি বলছে দেখো, দা মোলারিটি of a 6% V by V calcium chloride is 1.23 m. What is the density of the solute? চমৎকার একটা কোশ্চেন। হ্যাঁ আচ্ছা মোলারিটি দেওয়া আছে। এখন মোলারিটির ফর্মুলা ইজ ইকুয়াল টু কি বলতো? আমরা খুব ভালো মতো জানি 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন, তাই না? ভি অফ সলিউশন। এখন এখানে কথা হচ্ছে ভি বাই ভি দিছে, উপরেটা ডাব্লিউ হওয়ার কথা ছিল, তাহলে এই উপরেরটা জায়গায় আমরা কি ইউজ করবো এখন? ভি অফ সলিউট ইন্টু রো অফ সলিউট, এটা ইউজ করবো। শেষ। তাহলে দেখো এটার ভ্যালু দেওয়া আছে কত? 1.23 ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ভি অফ সলিউট কি কিছু দেওয়া আছে? এই যে 6, এম অফ সলিউট হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হচ্ছে 40, ক্লোরিন হচ্ছে 71, 111 ইন্টু ভি অফ সলিউশন হচ্ছে 100 ইন্টু রো অফ সলিউট তোমার বের করতে হবে। ব্যাস কাজ তো শেষ। দেখি কি আসে। ওকে রো অফ সলিউট আসে 2.2755 গ্রাম পার মিলিলিটার, এরকম কি আসে? চমৎকার, সবার সাথে মিলছে। পরেরটা করি চলো। পরেরটা কি বলছে ভাইয়া? ইফ দ্য ডেন্সিটি অফ এ সলিউট ইন এ H2SO4 সলিউশন ইজ এত, সলিউশন এটা এত, দ্য পার্সেন্টেজ কম্পোজিশন এত, দেন হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন ইন মোলারিটি? ক্যালকুলেট ইটস কনসেন্ট্রেশন ইন মোলালিটি অলসো। আচ্ছা মোলালিটিটাও বের করতে বলছে, মোলারিটিতেও বের করতে বলছে। সো এটা তো ইজি, আগে মোলালিটিটা বের করি চলো। মোলালিটি কিভাবে বের করবো? SM ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট কত? 3 গ্রাম ডিভাইড বাই এম অফ সলিউট, কার কথা বলছে? H2SO4 ইন্টু ডাব্লিউ অফ সলভেন্ট। এখন একটু চিন্তা করো এখানে আসলে কি দেওয়া? ডাব্লিউ অফ সলিউট হচ্ছে 3 গ্রাম, ডাব্লিউ অফ সলিউশন দেওয়া আছে ইজ ইকুয়াল টু 100 গ্রাম। তাহলে ডাব্লিউ অফ সলভেন্ট কত রূপ দেওয়া ভাইয়া? সলভেন্ট হবে হচ্ছে এই দুইটার মাইনাস 97 গ্রাম, নাকি? 100 থেকে 3 বার দিলে 97 গ্রাম, তাহলে এখানে আসবে 97, এখানে আসবে কি ভাইয়া? 97। শেষ আমাদের কাজ, মোলালিটির কাজ। তাহলে 3000 ডিভাইড বাই 98 ডিভাইড বাই 97, তাহলে এটা আসে হচ্ছে 0.3156 মোলাল। আচ্ছা মোলালটা বের করে ফেলছি। এরপর মোলারিটি যদি বের করতে যাই, দেখো এটা দেওয়া আছে হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ দেওয়া আছে, নাকি? ডাব্লিউ বাই ডাব্লিউ, যদিও এখানে বেসিক্যালি ডাব্লিউ বাই ডাব্লিউর কথা বলা আছে, একটু চেঞ্জ করে দিব নাকি?
চলো একটু চেঞ্জ করে দিই। ধরো W/W এর জন্য এটা বের করলাম আমরা, হ্যাঁ। এখন যদি এই সেম ডাটাটাকে আমরা একটু চেঞ্জ করে 3% V/W করি, তাহলে একদম ভালো প্র্যাকটিস হবে আমাদের, হ্যাঁ। V/W করি, চলো V/W এর জন্য মোলারিটি বের করি। মোলারিটি কি হবে বলো, দুইটাই চেঞ্জ না, তাহলে 1000 ইন্টু, এখন আমরা লিখবো V অফ সলিউট ডিভাইড বাই M অফ সলিউট ইন্টু W অফ সলিউশন, আর মাল্টিপ্লাই হবে কি রো অফ সলিউট ইন্টু রো অফ সলিউশন ইজ ইকুয়াল টু, অ্যান্সার কত আসে দেখি, 10 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই M 98 ইন্টু 1.09 ইন্টু 0.96 0.96, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 0.32 মোলার। 0.32 মোলার। বলেন দেখি ভাইয়া সবার সাথে অ্যান্সার মিলছে কিনা? 0.32 মোলার। আচ্ছা, আর এটার জন্য যদি মোলারিটি বের করতে হতো, ধরো বলছে 3% V/W, তার মানে কি W অফ মানে এখানে দেওয়া আছে সলিউশন, সলিউশন হচ্ছে 100 গ্রাম, V অফ সলিউট দেওয়া আছে হচ্ছে 3 ml, তাহলে W অফ সলিউট কতটুকু আসে? W অফ সলিউটের আসবে হচ্ছে রো ইন্টু V। রো কত দেওয়া আছে সলিউটের? সলিউটের রো দেওয়া আছে 1.09, 1.09, কি বলছে, হ্যাঁ 1.09 ইন্টু ভলিউম হচ্ছে 3, তাহলে কত হয় 1.09 ইন্টু 3, 3.27 গ্রাম। তাহলে মোলালিটিটা কি আসবে? মোলালিটিটা আসবে হচ্ছে 1000, W অফ সলিউট কত ভাইয়া 3.27 ডিভাইড বাই M হচ্ছে 98, আর সলভেন্ট, সলভেন্টের ইয়েটা লাগবে, সলভেন্ট হচ্ছে সলিউশন থেকে যদি বাদ দিই 100 মাইনাস অ্যান্সার, তাহলে 96.73, and the answer will be 1000 into 3.27 divided by 98 divided by 96.73, তাহলে অ্যান্সার আসে 0.345 মোলাল। এইভাবেও বের করা যায় 0.345 মোলাল। ওকে, সবভাবেই তোমরা আশা করি এখন বের করতে পারবো না ইনশাল্লাহ ভাইয়া? বলো তো একটু ভাইয়াকে টিচার বক্সে কষ্ট করে যে আমরা সবভাবেই বের করতে পারবো কিনা। ওকে, তাহলে সবভাবে বের করা পসিবল, ডান। চলো ভাইয়া, তাহলে তাহলে একটু আমরা সামনের দিকে যাই। পিপিএম, পিপিবি, পিপিটি, পিপিএমবি। পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে পার্টস পার বিলিয়ন, তাহলে পিপিটি মানে কি বলো? বলো। পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন, আর পিপিএমবি মানে পার্টস পার মিলিয়ন বাই ভলিউম, ভলিউমের রেসপেক্টে, হ্যাঁ, পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। আচ্ছা, সো এগুলো মোটামুটি আমরা দেখলাম। এই দেখো পিপিএম কে মোটামুটি মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার কেজি, মাইক্রোগ্রাম পার গ্রাম, মিলিগ্রাম পার মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এই সমস্ত ইউনিটে আসলে কনভার্ট করা যায়। হ্যাঁ, যেমন ধরো তোমার কাছে একটা মোলারিটি দেওয়া আছে, ধরো কত 5 মোলার, মানে কি 5, মানে এখানে দেওয়া আছে মোলারিটি 5 মোলার, 5 মোলার মানে কি 5 মোল পার লিটার, মানে 5 ইন্টু, ধরো তার মলিকুলার ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে গ্রাম পার লিটার, আর 5 ইন্টু M ইন্টু 10⁻³ যদি করো তাহলে গ্রামটা হয়ে যায় মিলিগ্রাম, মিলিগ্রাম পার লিটার। তাহলে এটা একটা শর্টকাট অনলি ফর এমসিকিউ, সেটা হচ্ছে ppm ইজ ইকুয়াল টু 10⁻³ মোলারিটি ইন্টু M মলিকুলার ম্যাস। এটা হচ্ছে ppm এর ফর্মুলা, এটা হচ্ছে ppm এর ফর্মুলা এমসিকিউর জন্য, বুঝছো ভাইয়া? সবাই একটু লিখে ফেলো তো কুইকলি ভাইয়া, এইটুকটা সবাই একটু লিখে ফেলো, বলো লেখা হয়ে গেছে কিনা? সবাই জাস্ট এইটুকু অংশটা একটু লিখে ফেলি কুইকলি, ppm। চলো পরের পার্টটা লিখে ফেলি, ছোটখাটো আছে। এরপর দেখো দ্য কনসেন্ট্রেশন অফ আর্সেনিক ইজ এত, ফাইন্ড দ্য কনসেন্ট্রেশন ইন ppm এন্ড মোলারিটি। দেখো ppm মিলিগ্রাম পার লিটার, তাহলে 0.05 ppm, এটাই হবে ppm নাকি? আচ্ছা, মোলারিটিতে যদি কনভার্ট করতে বলে তাহলে তুমি কি করবা? মোলারিটিতে কনভার্ট করতে বললে তোমার জাস্ট সহজ একটা কাজ, দেখো 0.05 মিলিগ্রামকে 1000 দিয়ে ডিভাইড করো, তাহলে আসবে গ্রাম পার লিটার। তারপর এটাকে 0.05 ডিভাইড বাই 1000 ইন্টু মোলার ম্যাস, আর্সেনিকের মোলার ম্যাস দিয়ে যদি মাল্টিপ্লাই করো, আর্সেনিকের মোলার ম্যাস দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে তুমি পাবা হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, এটাই হচ্ছে মোলারিটি। ওকে, ইজি।
আচ্ছা, তারপর দেখো পার্সেন্টেজ কম্পোজিশন এন্ড পিপিএম রিলেটেড, পার্সেন্টেজ কম্পোজিশন এন্ড পিপিএম রিলেটেড। দেখো এটা মজার একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ 10% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন পিপিএম। মানে এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন তুমি আগে এটাকে মোলারিটিতে কনভার্ট করবা, এরপর এটাকে পিপিএম এ কনভার্ট করবা। ওকে, ঠিক তেমনি দেখো 5% ভি বাই ভি দেওয়া আছে, তাহলে আগে এটাকে মোলারিটিতে কনভার্ট করবা, তারপর এটাকে পিপিএম এ কনভার্ট করবা। ওকে, তো চলো আমরা একটু কঠিনটা করি নাকি, একটু কঠিনটা করি। এটা করো, এটা করলেই আমরা বুঝবো যে সবগুলো আমরা পারছি। নাও এটা সবাই করো, করে টিচার বক্সে একটু জানাই দাও। হ্যাঁ, সিকিউ ফর্মুলা। আচ্ছা চলো সিকিউ ফর্মুলা তোমাদেরকে দেখাই, আসো এটা ভাই একটু সমাধান করে দিই। ইজি আছে মোটামুটি। হ্যাঁ, ধরো এইটুক যদি আমরা মোটামুটি বাদ দিই, দেখো তাহলে এইটুক নিয়ে আমাদের কাজ কি বলছে, দ্য ডেনসিটি অফ এ 5% ভি বাই ভি এইচসিএল সলিউশন ইজ এত, ডেনসিটি অফ সলিড ইজ এত, দেন হোয়াট ইজ দ্য এটা। তাহলে দেখো এখানে দেওয়া আছে মোলারিটি, আমরা যদি বের করি 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট নাকি, তাহলে এখানে আমরা যেহেতু দুইটাই ভি আছে, তাহলে ভি অফ সলিউট যদি রাখো তাহলে ইন্টু রো অফ সলিউটও তোমার লিখতে হবে, ডিভাইড বাই এখানে থাকবে এম অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশনের জায়গায় যদি তুমি ডাব্লিউ অফ সলিউশন লেখো তাহলে আবার রো অফ সলিউশন দিয়ে ডিভাইড করতে হবে, যেটা আলটিমেটলি মাল্টিপ্লাই হবে। সো বেসিক্যালি ফর্মুলাটা কি দেখো, ডিভাইড বাই কার কথা বলছে, এলসিএল 36.5 ইন্টু 1.119 ইন্টু 0.96, মোলারিটি আসা হচ্ছে 1.47 মোলার, 1.47 মোলার, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তখন এই জিনিসটাকে আবার তুমি এভাবে লিখতে পারো 1.47 ইন্টু 36.5 গ্রাম পার লিটার নাকি। আচ্ছা, তারপর 1.47 ইন্টু 36.5 ইন্টু 10⁻³ মিলিগ্রাম পার লিটার উইচ ইজ পিপিএম। তাহলে 1.47 ইন্টু 36.5 ইন্টু 10⁻³ উইচ ইজ হচ্ছে 53655 ppm। বলেন আমরা সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ইয়ে কি বুঝছো, সাইদুরকে বুঝছো? এটাই হচ্ছে ফর্মুলা, আমরা রিটেনে সুন্দর মতো এভাবে লিখবো। হ্যাঁ, জাস্ট একটু ডেসক্রিপটিভ লেখা, আর কিছু না। তো এটা আশা করি আমরা সবাই ক্লিয়ার, ভেরি গুড। সো তারপর হচ্ছে এই যে দেখো পিপিএম, পিপিবি, পিপিটি, পিপিএমবি, সো এগুলো আমরা সবই আসলে পড়ছি। পিপিএম এর এক্সপ্রেশন বেসিক্যালি হচ্ছে এইটা, পিপিবিটা হচ্ছে এইটা, পিপিটিটা হচ্ছে এরকম, পিপিএমবিটা হচ্ছে ভলিউম দিয়ে এক্সপ্রেশনটা করা হয়। সো সবই এগুলো যেগুলো ওয়েট দিয়ে সেগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, আর যেটা ভলিউম দিয়ে হয় সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচারের উপর ডিপেন্ড না করলে ইউনিভার্সাল পিউরিটি থাকে, বাট টেম্পারেচার ডিপেন্ড করলে কিন্তু ইউনিভার্সাল পিউরিটি থাকে না, এই জিনিসটাই, নাথিং এলস। হ্যাঁ, আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে যাই। ডাইলুশন, ডাইলুশনের কথা আশা করি আমরা জানি। ভাইয়া ডাইলুশন করা মানে কি, পানি অ্যাড করা মানে ওয়াটার অ্যাড করা নাকি কোনো সলিউট অ্যাড করা, বলো তো? ডাইলুশন মানে হচ্ছে আসলে ওয়াটার অ্যাড করা। ধরো তুমি চা বানাইছো, চাতে যে টি লিভস দিছো, শুরুতে যা দিছো শেষেও কিন্তু তাই আছে, মানে টি লিফ কিন্তু তুমি দাও নাই কমাও নাই। এখন শুরুতে তোমার ধরো একটা ভলিউম ছিল আর একটা কনসেন্ট্রেশন ছিল, কিন্তু তোমার বাসায় আরো 4-5 জন মানুষ আসছে, তুমি কি করছো, ওয়াটার বাড়াই দিছো, দিয়ে হচ্ছে জিনিসটাকে করে দিছো, কারণ তোমার কাছে আর চা পাতা নাই, টি লিভস নাই। সো কি হবে ভাইয়া, ভলিউমটা ডিক্রিজ করবে নাকি সলিউশনটা ডিক্রিজ করবে, মানে কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করবে, কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করবে কিন্তু ভলিউমটা ইনক্রিজ করবে। এখানে যে ভি টু দেখতে পাচ্ছ ভাইয়া, এই ভি টু হচ্ছে ভি অফ ওয়াটার প্লাস ভি ওয়ান, মানে ভি ওয়ান এর সাথে ওয়াটার অ্যাড করার কারণে ভি টু তুমি পাইছো। তাহলে ভি যদি ইনক্রিজ করে মানে আমার কি হবে, কনসেন্ট্রেশন কমে যাবে। এটাই হচ্ছে ল অফ ডাইলুশন, ল অফ ডাইলুশন, V1S1 is equal to V2S2, ডান, ইজি। আচ্ছা, তো ল অফ ডাইলুশনে যদি আমরা যাই ভাইয়া, খেয়াল করে দেখো এই যে এই কোশ্চেনটা কি বলছে, 15 গ্রাম of sodium carbonate is dissolved in water to prepare 150 ml solution. Fine. What is the concentration? দেখো কনসেন্ট্রেশন জানতে চাইছে, তাহলে ফার্স্ট অফ অল মোলারিটি 1000 into W of solute 15 গ্রাম, M of solute 106 into সলিউশন হচ্ছে 150। তাহলে কাটাকাটি করি, নিচে একটা 10, এটা কাটাকাটি করি, 100 by 106, 0.943 মোলার। ওকে, বের করলাম। ইফ ওয়াটার ইজ অ্যাডেড টু মেক দ্য মোলারিটি 0.86 মোলার। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে প্রথম মোলারিটি, সেকেন্ড মোলারিটি দেওয়া আছে তোমার কাছে কত, 0.86 মোলার। প্রথম ভলিউম দেওয়া ছিল কত ভাইয়া, 150 ml,
বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ ওয়াটার এডেড, তাহলে তোমার V2 বের করতে হবে, ভি ওয়াটারও বের করতে হবে। হ্যাঁ, সো চলো আমরা বের করি। তাহলে ফর্মুলা কি, V1S1 ইজ ইকুয়াল টু V2S2। তাহলে V2 ইজ ইকুয়াল টু কি হবে, V1S1 ডিভাইড বাই S2। তাহলে চলো বের করি। V1 হচ্ছে 150, S1 হচ্ছে 0.943 ডিভাইড বাই 0.86, 164.47 মিলিলিটার। তাহলে সুতরাং ভি ওয়াটার, ওয়াটার কতটুকু হবে, দুইটার মাইনাস, V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 164.47 মাইনাস 150। তাহলে অ্যান্সার হচ্ছে 14.47 ml। বলেন আমরা কি সবাই বুঝতে পারছি এই ম্যাথগুলো কিভাবে সলভ করে ভাইয়া? বলেন ভাইয়াকে, আমরা কি সবাই ক্লিয়ার এই ম্যাথগুলো কিভাবে সলভ করে? ছোট্ট করে একটা সি লিখে জানাই দিই ভাইয়াকে টিচার ইনবক্সে। ম্যাথমেটিক ক্লাস করা মজা না ভাইয়া? সহজে ম্যাথগুলো বোঝা যায়। আর আশা করি এখানে যে ফর্মুলা যতগুলো ভাইয়া তোমাদেরকে পড়াইছি প্রত্যেকটার থিওরি সহ তোমরা বুঝছো, যেন আর কখনো কোনোদিনও শর্টকাট যদি ভুলেও যাও তুমি নিজে শর্টকাট বানাইতে পারো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সো এটা আমাদের ডান। ওকে, এখন এই ম্যাথটা দেখো। 9% potassium nitrate is taken in a volumetric flask of এত ভলিউম, then the flask is refilled up to the mark, then what will be the new concentration of the solution of the normality? মানে বুঝছো তো, অনেক কিছুর কনভার্সন এখানে দেওয়া আছে। সহজ কিন্তু জিনিসটা, সহজ কিভাবে একটু খেয়াল করো। এখানে 9% বলা, 9% বলা, সলিউশনের আবার রো দেওয়া আছে, 30 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। মানে আগে তুমি এটা নিয়ে কাজ করো, কনসেন্ট্রেশনটা বের করো। কনসেন্ট্রেশন কিভাবে বের করবা, দেখো 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট তো তুমি লিখতেছই, কোনো সমস্যা নেই। এম অফ সলিউট তো তুমি লিখতেছই। এখানে ভলিউম অফ সলিউট নাই, এখানে কি দেওয়া আছে ভাইয়া, ডাব্লিউ অফ সলিউশন দেওয়া আছে। তাহলে রো অফ সলিউশন দিয়ে ডিভাইড করতে হবে, মানে আলটিমেটলি মাল্টিপ্লাই হয়ে যাবে নাকি। সো বেসিক্যালি তোমার অ্যান্সার আসতেছে ফার্স্টে 1 ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই এম। পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম হচ্ছে 39.1, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 3 ইন্টু 16। ওকে, এটা আসে হচ্ছে 0.89 মোলার। ওকে, 0.89, ও না আরেকটু বাকি আছে, 2.76। অ্যান্সার হবে হচ্ছে 2.457 মোলার। এটা দেওয়া আছে মোলারিটি। তাহলে এটা হলো তোমার প্রথম মোলারিটি, আর প্রথম ভলিউম তোমার কাছে দেওয়া আছে 30 সেন্টিমিটার কিউব। এরপর বলছে ভলিউমেট্রিক ফ্লাস্কে নিয়ে ওয়াটার দিয়ে তুমি রিফিল করছো, মানে নতুন ভলিউম তোমার কত, 550 ml বা সেন্টিমিটার কিউব, দুটো সেম জিনিস, কারণ 1 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 ml। ভলিউমেট্রিক ফ্লাস্ক তুমি পুরোটা ফিল করছো, ভেরি গুড। তাহলে এখন নতুন কনসেন্ট্রেশনটা তোমার কত, V1S1 ডিভাইড বাই V2। তো চলো বের করি। V1 হচ্ছে 2.457 ইন্টু S1, V1 হচ্ছে 30, S1 দিলাম বাই V2 550। তাহলে অ্যান্সার আসে 0.134 মোলার আসলো, 0.134 মোলার আসলো। এরপর বলছে এটাকে নর্মালিটিতে কত। তো নর্মালিটি তো খুব সহজ, নর্মালিটি ইজ ইকুয়াল টু কি, মোলারিটি বাই ইকুইভ্যালেন্ট নাম্বার, সরি মোলারিটি ইনটু ইকুইভ্যালেন্ট নাম্বার। হ্যাঁ, এইভাবে তুমি করতে পারো। পটাশিয়াম নাইট্রেটের ইকুইভ্যালেন্ট নাম্বার কিন্তু 1, কারণ একটাই পটাশিয়াম আছে। সো বেসিক্যালি তোমার অ্যান্সার মোলারিটির সমানই আসবে কত, 0.134 মোলার। 0.134 মোলার হবে না, নর্মাল হবে, 0.134 নর্মাল। এটাকেও যদি তুমি বের করতে চাও এভাবে বের করবে। নর্মালিটি ইজ ইকুয়াল টু 1000 ইন্টু ডাব্লিউ অফ সলিউট ডিভাইড বাই ই অফ সলিউট ইন্টু ভি অফ সলিউশন। এখান থেকে তোমরা আসলে পাও এস এম ইন্টু ইকুইভ্যালেন্ট নাম্বার। হ্যাঁ, এইভাবে বের করে ফেলবা। বলেন ভাইয়া সবাই কি এটা বুঝতে পারছি? বলেন সবাই এটা আমরা ক্লিয়ার কিনা? বুঝতে পারছি, ভেরি গুড, চমৎকার। তাহলে ভাইয়া দেখো তোমাদের জন্য যদি একটা হোমওয়ার্ক রাখি, সাপোজ ইউ ওয়ান্ট টু কনভার্ট এত ml এত সোডিয়াম কার্বনেট ইনটু এত মোলার, দেন হাউ মাচ ওয়াটার ইউ উইল অ্যাড। পারবো না ভাইয়া ইনশাল্লাহ? বলো, পার্সেন্টেজ দিয়ে দেখ, ppm ppb ppt ppmv, যা ইচ্ছা দেখ, যে কোনো পার্সেন্টেজ দেখ, যে কোনো ডাইলুশন দেখ, নর্মালিটি দেখ, মোলারিটি দেখ, মানে কনসেন্ট্রেশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন দিলে পারবো না আমরা ইনশাল্লাহ ভাইয়া? বলো তো একটু কষ্ট করে টিচার ইনবক্সে ভাইয়াকে। পারবো? ওকে, ভেরি গুড, ইনশাল্লাহ আমরা পারবো। দেখছো এই ক্লাসগুলো করা আসলে মজা আমার কাছে লাগে আর কি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন।
ওকে, সো আমার বাচ্চা কাচ্চারা, আজকে আমার ক্লাস এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো ভাইয়া। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।